তো ফ্রেন্ড, আজকের যে টপিকটি হচ্ছে এই নিয়ে যে সামনে সোমবার থেকে কিন্তু আপনাদের টাকা দেওয়া শুরু করে দিচ্ছে ঐক্যশ্রী ডিপার্টমেন্ট থেকে। তো এটা কি অরিজিনালি না খবরটা ভুয়ো খবর, এই নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব। অনেক ইউটিউবার কিন্তু এই নিয়ে আলোচনা করছে এবং আমার কাছেও ইনফরমেশন আসছে যে সামনের সোমবার থেকে কিন্তু আপনাদের টাকা দেওয়া শুরু হয়ে যাচ্ছে। এবং ওবিসি, এসসি, এসটি, প্রি মেট্রিক, পোস্ট মেট্রিক, তারপরে যুবশ্রী, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স, তো সবারই কি টাকা দেওয়া শুরু হয়ে যাচ্ছে সামনে সোমবার থেকে, বিস্তারিত আমি আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকছে, প্লিজ আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা বলছি, আমরা কিন্তু প্রাইম মিনিস্টার সিএম, চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমরা একটা কিন্তু আর্জি করতে চাই, একটা দরখাস্ত করতে চাই। এই নিয়ে আমি একটা ভিডিও আপলোড করতে চাইছিলাম, আপনারা অনেকেই সাপোর্ট করেছেন। তো এই নিয়ে আপনাদেরকে বলছি যে ভিডিওগুলোকে শেয়ার করবেন এবং আমি আজকেই একটা ভিডিও, অলরেডি লেটারটা লেখা হয়ে গেছে, ভিডিওটা আমি আজকে আপলোড করব। আপনাদের শুধু সাচ্চা এবং ভিডিওটাকে শেয়ার করবেন। তো আপনাদের কাছে একটাই কথা বলছি যে সামনে সোমবার থেকে যাদের টাকা দেওয়া হবে, কথাটা মানে 90% সত্যি, 10% নাও হতে পারে, মানে হবেই এরকম না, নাও হতে পারে আবার হতেও পারে। সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্বামী বিবেকানন্দ যারা করেছেন, অ্যাপ্লিকেশন করেছেন, তাদের কিন্তু সামনে সোমবার থেকে টাকাটা কিন্তু দেওয়া স্টার্ট করতে পারে। কাদের দেবে এটাও কথা বলেছি, যাদের লট নাম্বার পড়ে গেছে, লট জেনারেশন নাম্বার, ভিড রেফারেন্স নাম্বার যেটা পড়ে গেছে, তাদের কিন্তু এই নাম্বারটা দিতে পারে। তারপরে ওবিসি, এসসি, এসটির ক্ষেত্রে কিন্তু এখনও কোনো কথা বলা হয়নি। সামনে সোমবার, এক কথায় নেক্সট উইক পড়ছে, সামনে দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু এর টাকাটা কিন্তু অলরেডি দেওয়া শুরু করতে পারে। এটা কথা বলা হয়নি যে দেবেই কি দেবেই। এবারে পোস্ট ম্যাট্রিক, প্রি মেট্রিক এবং মেরিট কাম মেন্স, এদের টাকা কবে দেওয়া হবে এখনও কোনো কিছু ঘোষণা করা হয়নি। তো ফ্রেন্ড, আরেকটা কথা নিয়ে আপনাদেরকে ভালোভাবে ক্লিয়ারিটি করে দিই যে আপনারা অনেকেই এ নিয়ে অবগত আছেন এবং জানেন যে ইলেকশনের কারণেই বোধহয় যুবশ্রীর টাকা কিন্তু বেশ কিছুদিন স্থগিত রাখা হয়েছিল, দেওয়া হচ্ছিল না। এই নিয়ে যুবশ্রীর যত স্টুডেন্ট একসাথে কিন্তু একটা দরখাস্ত করেছিল এবং দরখাস্ত করার পর আপনারা অনেকেই জানেন যে যুবশ্রীর সমস্ত স্টুডেন্টকে টাকা কিন্তু অ্যাকাউন্টে পে করে দেওয়া হয়ে গেছে। আপনারা জানেন যে অলরেডি সমস্ত যুবশ্রী স্টুডেন্টদেরকে অ্যাকাউন্টে টাকা কিন্তু পে করে দেওয়া হয়েছে। তো এই নিয়ে আপনাদেরকে এই কথাটা জানাতে চাই যে লেটার না করলে আপনাদের টাকা কিন্তু কবে আসবে এটা ঠিক মানে বলা যাবে না। 2 মাসও লাগতে পারে, 4 মাসও লাগতে পারে, দেবে কিন্তু টাইম লাগতে পারে। তো ফ্রেন্ড, আমি ভিডিওটা আজকে আপলোড করব, তো ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।